বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ডেটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদা। সেই বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। প্রশ্ন হচ্ছে, কে এই রবিন খুদা, আর কেনই বা বিনিয়োগের জন্য ভারতকে বেছে নিলেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের প্রযুক্তি খাতে $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা। এআই এবং ক্লাউড কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে বিশাল এই বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে তার প্রতিষ্ঠান। ঘোষণার পর থেকেই দেশের গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি, কারণ তার শেকড় বাংলাদেশের মাটিতেই। এমনকি জন্ম ও শিক্ষা জীবনের প্রাথমিক অধ্যায় কেটেছে ঢাকায়। জানা যায়, রবিন খুদার জন্ম রাজধানী ঢাকায়। তিনি শেরেবাংলা নগর গভর্নমেন্ট হাই স্কুল এবং SOS হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার ছাতিয়ানতলী গ্রামে হলেও বাবা চাকরির সুবাদে বেড়ে ওঠা ঢাকাতেই। 1997 সালে উচ্চ মাধ্যমিক শেষ করে রবিন উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পেশাগত জীবনের শুরুতে তিনি টেলিযোগাযোগ ও ক্লাউড কম্পিউটিং খাতে কাজ করেন। পরে পাইপ নেটওয়ার্ক ও NACTDC-তে CFO হিসেবে কাজ করেন। এরপর তিনি প্রতিষ্ঠা করেন এয়ার ট্রাক, যা অস্ট্রেলিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটর হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব ও সিঙ্গাপুরে আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল বর্তমানে এয়ার ট্রাক বিশ্বের দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার কোম্পানিগুলোর একটি হিসেবে বিবেচিত। প্রযুক্তি অবকাঠামো খাতে অসাধারণ সাফল্যের কারণে তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় স্থান করে নিয়েছেন। দেশটির ধনীদের তালিকায় তার অবস্থান 38তম এবং তার সম্পদের পরিমাণ $2 বিলিয়ন বেশি। 2030 সালের মধ্যে ভারতে প্রায় $30 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে রবিন খুদার প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে AI এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারকে সামনে রেখে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকের পর গত 5 জুন আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন রবিন। এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা জানিয়েছেন, সব বাজারে আলাদা একটি শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের অন্য কোথাও তৈরি করা বেশ কঠিন। শেখ ফরিদ, ATN নিউজ।